আপনারা দেখেছেন গতকাল আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এখানে আমরা স্পষ্ট বলেছি যে যারা এই ঘটনার সাথে জড়িত, হ্যাঁ, এই যে পতিত স্বৈরাচারের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে যে উনি যে চলে গেলেন সেই বিষয়ে যারা সত্যিকার অর্থে এই পুরো বিষয়টার সাথে জড়িত আমরা সবাইকে অ্যাকাউন্টেবল করব, তাদেরকে আইনের আওতায় আমরা এটা ইনভেস্টিগেট করছি এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। কিছু কিছু অ্যাকশন নেওয়াও হয়েছে। আজকে জরুরি সভা ডাকা হয়েছে, তো আমরা এটাও দেখছি যে দেশব্যাপী আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে দাবিতে যে একটা ব্যাপক আন্দোলন চলছে, তো এইটার ব্যাপারে কোনো এই ব্যাপারে আপনারা দেখেছেন যে গতকাল তো আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি। আমি ওই স্টেটমেন্টের বাইরে আমার নতুন কিছু বলার নাই। বাট আজকে একটা মিটিং আছে, এটা সত্য। আজকে 8টার সময় কাউন্সিল অফ অ্যাডভাইজার বসছেন। সেই মিটিংয়ের মূল এজেন্ডাটা হচ্ছে যে আইসিটি যেটা অ্যাক্ট আছে সেটার একটা অ্যামেন্ডমেন্ট এর প্রস্তাবনা করা হচ্ছে, সেটা নিয়ে ডিসকাশন হবে। ভারতের যে বাংলাদেশের ক্ষেত্রে 4টি চ্যানেলের যে ইউটিউব বন্ধ করে দিয়েছে 6টা মোট, ভারতেরও কিছু চ্যানেল যে প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে, আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন না? আমরা তো দেখছি যে তারা কি ভয়াবহ রকমের বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা চালায়। এটা ভারতের নতুন কিছু না। ভারতের চ্যানেলগুলোর আমরা অনেক দিন ধরে দেখছি যে তারা যা তা নিউজ করে, এটার কোনো মিনিমাম কোনো স্ট্যান্ডার্ড নাই। মানে সেই কম্প্যারিজনে যদি বলেন যে বাংলাদেশের যে চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে খুবই আনফর্চুনেট, তাদের কোনো সুনাম আছে। যমুনা টিভি বা যে সমস্ত টিভির বর্ণনা করা হয়েছে এরা তো বন্ধ করা হয়েছে, এরা তো মানে খুবই রেসপেক্টেড মিডিয়া বাংলাদেশে। তারা তো আমরা জানি না, যারা ওই পারে যে সমস্ত নিউজ, ওই পারে নিউজটা হয়ে গেছে এন্টারটেনমেন্ট। কে কত জোরে কথা বলতে পারে, কে কত নাটক করতে পারে, এইটা হচ্ছে ওইখানে নিউজের ওইখানে নিউজের ভ্যালু এমন না যে আপনি কি মানুষকে ইনফর্ম করা। আমি কেন নিউজ করি? মানুষকে ইনফর্ম করা, মানুষকে জানানো। সেখানে আসলে ইনফর্ম করার কোনো, ইন্ডিয়ান মিডিয়ার মধ্যে ইনফর্ম করার কোনো দায়িত্ব নাই। এখানে হচ্ছে কিভাবে এক ধরনের নাটক তৈরি করা, নাটক তৈরি করে মানুষের আকর্ষণ নেওয়া। হ্যাঁ, সেইখানে কোনো রেসপন্সিবল জার্নালিজম ইন্ডিয়ান মিডিয়া, এবং আমরা দেখেছি যে ইভেন যারা রেসপেক্টেড মিডিয়া তারাও আসলে করে কি না এখন আমাদের তো যথেষ্ট সন্দেহ আছে। আমরা যখন ইউরোপে গিয়েছি, ইউরোপের অনেক রেসপেক্টেড মিডিয়া আমাদেরকে বলেছে যে দেখো, ইন্ডিয়ান মিডিয়া এটা নতুন করছে না, এটা কিন্তু অনেক অনেক পুরনো অভ্যাস ওদের। আমরা আসলে এতকাল তো দেখি নাই, কেননা এতকাল তো এরা আসলে পতিত স্বৈরাচারের সমর্থক ছিল। হ্যাঁ, এখন পতিত স্বৈরাচার যেই চলে গেছে, এদের মাথায় এক ধরনের বাজ পড়ার মতো অবস্থা। তো সেই জন্য যাতা প্রতিদিন দেখবেন যে এক গাদা মিথ্যা কথা বলছে সকাল থেকে রাত পর্যন্ত, এবং পুরোটাই হচ্ছে একটা এন্টারটেনমেন্ট। মনে হচ্ছে যে আমরা সোপ অপেরা আছে না, এরকম আমরা নাটক দেখছি। এই সেই আমরা কোনো বন্ধ করাটা তো আমরা ওগুলোর কোনো ইয়ে না। আমরা বন্ধ করলে আরও ওদেরকে বৈধতা দেওয়া হয় যে যে না ওরা ওরা খুব ভালো ছিল, আমরা বন্ধ করে দিয়েছি। মানুষই দেখছে না, বাংলাদেশের কোনো মানুষই আসলে ওদের নিউজ তেমন একটা দেখছে না। আমরা জানি ওরা কি পরিমাণ মিথ্যা নিউজ দেয়। পাল্টা ব্যবস্থার সত্যিকার অর্থে আমরা চাই যে বাংলাদেশের যে মিডিয়া, আমরা ওরা যে ধরনের মানে যেই কাজটা করেছে সেটা আমরা করতে চাই না। আমরা এগুলো করে সত্যিকার অর্থে আমাদের লাভটা কী? কেননা সত্যিকার অর্থে ওরা যেই ধরনের মিথ্যা নিউজ দেয়, আমাদের সবাই জানে কি পরিমাণ মিথ্যা নিউজ দেয়। পুরোটা তো একটা নাটক, একটা তামাশার একটা শো হয় প্রতিদিন। এটা আমাদের কেউ দেখেন, আপনারা কেউ দেখেন ইন্ডিয়ান চ্যানেল? এক ধরনের আমরা যখন নজর আসে যখন দেখি যে একটা ডাহা মিথ্যা কথা ওরা বলে। সেই সাংবাদিক বাংলাদেশে, আপনি কি দুই দেশের এই যে গণমাধ্যমের এখনকার যে চরিত্র এটাকে একটু তুলনা করবেন? না না, আমরা অনেক ভালো মিডিয়া, বাংলাদেশের মিডিয়া অনেক ক্ষেত্রেই ভালো, যদিও মাঝে মধ্যে তারাও অনেক ধরনের অপতথ্য ছড়ানোর চেষ্টা করেন। বাট আমরা দেখেছি জেনারেলি বাংলাদেশের মিডিয়া ইন্ডিয়ার, যদি ইন্ডিয়ার থেকে কম্পেয়ার করেন, মাচ বেটার। যে কোনো দিন আমাদের অন্তত মিডিয়াতে আমি দেখি না যে এক ধরনের নাটক করার অভ্যাস আছে, সেরকম না। কেউ কেউ আছে যারা ধরেন পতিত স্বৈরাচারের সময় আমরা দেখেছি যে কি ভয়াবহ রকমের মিথ্যা নিউজ হয়েছে, মানুষকে জঙ্গি সাজানো হয়েছে, অপোজিশনের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। সেই সময় অনেক মিডিয়া এই আওয়ামী লীগের প্রোপাগান্ডার টুল ছিল, সেগুলো আমরা করতে দেখেছি। এখন আমরা চাই যে এই জার্নালিজমটা রেসপন্সিবল জার্নালিজম হোক, সবাই মিলে রেসপন্সিবিলিটি শো করুন, যাতে আপনাদেরই লাভ। আপনারা যদি ভালো নিউজ করেন, সামনে পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, আপনারা সেই সময় আরও ভালো নিউজ করতে পারবেন। এখনই আমরা চাই যে ফ্রিডম অফ স্পিচটা
মানুষের যে মুখ কথা বলার যে অধিকারটা এখন ইনস্টিটিউশনাল হোক, যাতে পরবর্তীতে কেউ আপনাকে অ্যাটাক না করে, কেউ যেন আপনার অধিকারটা কেড়ে না নেয়, সেই জায়গাটা আপনারা এখন আপনারাই তৈরি করতে হবে, ভালো রেসপন্সিবল মিডিয়া। সম্পাদকদের কেউ কেউ বলছেন, একটা অনুষ্ঠানে বলেছেন যে অনেকের বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করা হবে। এটা কি আমরা করেছি? ভুয়া মামলা কারা করেছে? এই রাষ্ট্রের ব্যবস্থা ভুয়া মামলা রাষ্ট্রের ব্যবস্থা কি আমরা করেছি? মামলাগুলো যারা করেছে সম্পাদকরা, কিছু সম্পাদক কিছুদিন আগে একটা মিটিংয়ে ছিলেন, যাদের সাথে মিটিং করছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল তাদের ওইখানে অনেক সময় পলিটিক্যাল পার্টির লোকজন করেছে, আমরা তো করি নাই। আমরা যেগুলো কেস হয়েছে সেই কেসগুলোকে আমরা ইনভেস্টিগেট করছি, করে দেখছি যদি, এবং আমরা এটাও বলেছি যে এই যখন ইনভেস্টিগেশনের পর্যায়ে কারো প্রতি কোনো অ্যারেস্ট হবে না, কেউ হ্যারাসমেন্ট হবে, কাউকে কি আমরা হ্যারেস করছি? আপনি কেশবপুরে ইতিমধ্যে মহাকবি মাইকেল মোহন দত্তের বাড়ি ঘুরে আসছেন। কেশবপুরে একটা দাবি এবং যশোরবাসীর দাবি যে মহাকবির নামে একটা সংস্কৃত বিশ্ববিদ্যালয় হোক, সেক্ষেত্রে আপনারা এগুলো আমাদের আরো অনেক বড় এজেন্ডা আছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক, যেগুলো আছে সেগুলোই আমরা আসলে ভালো মতো চালানোর ব্যবস্থা করি। থ্যাংক ইউ।